তারা আমি তোকে কি বলেছি? রাস্তায় পড়ে থাকা এটা সেটা জিনিস নিতে বারণ করেছি না? সরি মা, আসলে পুতুলটা কি ভালো তো। আচ্ছা ঠিক আছে, আর কখনো এমন করবে না, চলো। ও তো ওর মায়ের কথা খুব শোনে, কিন্তু সব বাচ্চারা এমনটা করে না। কেউ না কেউ তো নিশ্চয়ই আমাকে নিয়ে যাবে এই মিষ্টি মিষ্টি পুতুলকে। এখন তো আমরা বাড়ি চলে এসেছি, এবার তো আমি সুপার আন্টির কথা বলতে পারি না। তোমার কি মনে হয় ওটা কোনো দেবী না কোনো পরী? আরে আজকে তো আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। মা তাড়াতাড়ি এক গ্লাস দুধ খাওয়াও, যাতে ধর একটু প্রাণ আসে। এসে গেছে আমার দুটো বাচ্চা। এই ব্যাগটা এইভাবে রাখে কেউ? আজ পিকনিকে কি করেছো? বাবা তুমি জানো আজ আমাদের বাচ্চাদের সুপার আন্টি এসেছিল। তাই? হ্যাঁ, উনি ইয়েলো গোল্ড কালারের শাড়ি পরেছিল, ওনাকে একদম সোনার পরীর মতো লাগছিল। আচ্ছা, আরে দিদি আর কত গল্প বানিয়ে বলবে? কখনো সুপার আন্টি, কখনো ভালো পড়ি। সত্যি ওখানে কোনো সুপার আন্টি আসলে আমি দেখতে পেতাম না। তুই কি করে দেখতিস? তুই তো ভয় পেয়ে চোখটাই বন্ধ করে নিয়েছিলি। ওই, আর আমি না, আরে ও তো আমি চোখ বন্ধ করে বাসটাকে থামানোর উপায় খুঁজছিলাম। ও হ্যাঁ, একটা কথা বলো, সত্যি যদি সুপার আন্টিকে দেখে থাকো তাহলে বলো কেমন দেখতে? ওটাই তো দুঃখ, তাই না? আমি ওনার মুখটাই দেখতে পাইনি। উনি তো নিজের মুখটা ওই ওড়না দিয়ে ঢেকে রেখেছিলেন। আচ্ছা তাই নাকি? তাহলে পরের বার যখন ওই আন্টি আসবে না, তোমার সুপার আন্টি, তখন সবার প্রথমে তুমি আমাকে বলবে। আমি ছুটে ছুটে আসবো, তারপর দেখবো কিভাবে আমার তারার থেকে নিজের মুখটা লুকিয়ে রাখে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, দুজনে জামা কাপড় চেঞ্জ। আরে আমি জামা কাপড় চেঞ্জ করব না, আগে আমি দুধ খাবো। মা এক গ্লাস দুধ নিয়ে এসো তাড়াতাড়ি। আচ্ছা চল তাহলে, আজকে তুই আর আমি একসাথে দুধ খাবো। প্রতিজ্ঞা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন না। প্রতিজ্ঞা, দেখো এখন উৎসবের দিন, দেবী মায়ের পুজো আছে বাড়িতে, অনেক কিছু আয়োজন করতে হবে। যদি তুমি তোমার বিজনেস থেকে সময় বাঁচিয়ে কিছুটা সময় যদি বাড়িতে দাও তাহলে ভালো লাগবে আমার। সরি মা, আসলে একটা দরকারি কাজ পড়ে গেছিল, এরপর থেকে আর অভিযোগের আমি সুযোগ দেব না। অভিযোগ করছি না প্রতিজ্ঞা, একজন মেয়ের বাইরের কাজের সঙ্গে সঙ্গে বাড়ির কাজেরও দায়িত্ব থাকে, সেটা পালন করতে হয়। এমনকি মেয়েরা যদি চাঁদে যেতে চায় না, তাহলে রান্না বান্না করে যাওয়া উচিত। আমাকে ভুল বুঝো না তুমি, আমি শুধু তোমার আর প্রেমের ভালোর জন্য বলছি। যে সময়টা তুমি তোমার বিজনেসে দাও না, সেই সময়টা তোমার প্রেমকে দেওয়া উচিত। তোমরা দুজনে যাও না বাইরে, কিছুদিনের জন্য ঘুরে এসো না, মানে শুধু তুমি আর প্রেম। যদি মহাকাল কৃপা করেন তাহলে তুমি আবার গর্ভবতী হতে পারবে। মা, তারা থাকার পরেও আবার গর্ভবতী হওয়ার কি প্রয়োজন? একজন অনাথকে লালন পালন করা এক ব্যাপার,